কালি আইছ মজা লাগতেছে দেখাইবা কমাই দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেক ভালো আছি। কিন্তু আমার মনটা বেশি একটা ভালো নাই, আর আমার ছেলেটাও বেশি একটা ভালো নাই। বেশি একটা বলতে কি হয়েছে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আর পহেলা বৈশাখ। আর এই পহেলা বৈশাখে আমার আসলে তেমন কোনো কিছুই ছিল না, যে মানে ঈদের যে আনন্দটা ওইটাই আসলে ছিল। কোনো পহেলা বৈশাখ হলে যেরকম আগে একটা আনন্দ হতো ওরকম কোনো কিছু ফিল হচ্ছিল না। তো ইদানিং দেখলাম যে আমার ছেলের বুকের দিক দিয়ে ঠিক লাল লাল বিচি বিচির মতো কেমন যেন গোটা গোটা দিয়ে ভরে যাচ্ছে। তো আমরা আসলে বুঝতে পারি না এটা কি। তো ইদানিং ও এতদিন আসলে গরুর দুধ খাইতো না, তো এইবার আসলে 3-4 দিন ধরে ওকে আসলে গরুর দুধটা খাওয়াচ্ছিলাম, আর যার কারণে যে ঠিক এরকম হয়ে সারা শরীর ভরে যাচ্ছিল। তারপরে আমাদের একটা পরিচিত ডাক্তারের দোকান আছে, উনি আসলে বাচ্চাদেরকে খুব ভালো ওষুধ দিতে পারে, আর মানে এক নজর দেখলে বলতে পারে যে বাচ্চাটার কি হয়েছে। তো উনি দেখেই বললো যে গরুর দুধের থেকে নাকি ওর হচ্ছে অ্যালার্জি হয়েছে। তো যার কারণে পরে ওকে ওষুধ টষুধ দিয়ে দিছে, আর গরুর দুধ ওকে আসলে খেতে বারণ করে দিছে। যদিও আমারও অ্যালার্জি আছে শরীরে, আপনার আব্বুরও মোটামুটি, মানে এতটা নাই, তারপরও অ্যালার্জি আছে। অ্যালার্জি জাতীয় কোনো খাবার খেতে পারে না আপনার আব্বু। তো যাই হোক, ওষুধ টষুধ নিলাম। তো পয়লা বৈশাখ বলে আমাদের বাড়ির ওইখানে হচ্ছে একটা ছোট্টখাট্টো মেলার মতো কি যেন হচ্ছে শুনি হচ্ছে ইয়ামিনকে নিয়ে আম্মা ছিল আমার সাথে, তানহা ছিল, আমরা সবাই আসলে মেলার ভিতরে ঢুকলাম। ঢুকার পরে আসলে আমি এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। মানে কয়েকটা দোকান ছিল আশেপাশে, আর শুধু মানুষ আর মানুষ, মানুষের মাথা মানুষ খায়, মানুষের মাথা মানুষ খায়। আর মেলায় যাই রে ঠেলা খাই রে, ছোটবেলা একটা গান শুনতাম, মেলায় যাই রে ঠেলা খাই রে, মানে ওই রকম একটা অবস্থা। মানে মেলায় তো কিচ্ছু নাই, কয়টা বাসি বুসি আর মাটির জিনিসপত্র, আর শুধু ঠেলা ঠেলি। তো কিছুক্ষণ ঘুরা মানে একটু ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম যে দেখি কিছু দেখা যায় কিনা, ভিতরে আর কিছু আছে কিনা। কি একটা মেলা রে বাপরে বাপ, সারা গ্রামের মানুষ মনে হয় এখানে চলে আসছে। ওইটা আসলে দেখার জন্য আসলে একটু ভিতরে ঢুকলাম, ঢুকা দেখে আসলে কিছুই নেই। এই বাদাম বোদাম নিয়ে আসলে বসে আছে রাস্তার চারদিক দিয়ে। তারপরে আমার আম্মারে বললাম যে আম্মা এখান থেকে বাইরও, জলদি এখান থেকে বাইরও, নাইলে আমার জিভুত সব মনে করেন দৌড় মাটকায় মরে যাওয়ার মতো অবস্থা। তারপরে আমার আম্মারে বুঝায় টুজায় বললাম আম্মা এখান থেকে বের হও, মানে বাচ্চাদের কয়েকটা খেলনার দোকান আর হচ্ছে মানুষের মাথা মানুষ খায়, এরকম একটা অবস্থা। জোর টোর করে আমার আম্মাকে বের করে দিছি। আর ইয়ামিন হচ্ছে খেলনাগুলো দেখে বলতেছিল আম্মা আমার কিনে দাও কিনে দাও, কিনা দাও, আমার এটা লাগবে ওইটা লাগবে। তো এইগুলো আসলে বেশ একটা খেলে না, কিনা দিব তারপরে হচ্ছে ভাইঙ্গা চুরমার করে দিব ওকে। আর আমি কিছুই কিনা দিই না, এখান থেকে মানে কোনো রকম জান নিয়ে বের হয়েছি। কারণ যে ভিড় ছিল আপনারা আসলে দেখলেই বুঝতে পারতেছেন, প্রচুর ভিড় ছিল। আর একটু পরে আমরা এখান থেকে বের হয়েছি, আর এর ভিতরে এখানে কি একটা মারামারিও লাগছে, মানে অনেক গ্যাঞ্জাম ছিল। যাই হোক ভাই, নিজের জানটা নিয়ে কোনো রকম মানে বের হইতে পারছি, এটাই অনেক। আর দেখতেই পাচ্ছেন টুকটাক আমার মেয়ে আবার অবশ্য বলছিল মাটির খেলনাগুলো কিনে দিতে, আসলে দাঁড়ানোর কোনো অবস্থায় ছিল না। আর তারপরেও তো আমি ভিডিও করতে পারছি, এটাই অনেক। তো ওইখান থেকে বের হয়ে দেখলাম এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। তো ভাবলাম পহেলা বৈশাখের দিন, তাও আবার মা আছে সাথে, তো ভোজন বাড়ি। তো এখানে এর আগে আমার আম্মা আসে নাই, তো ভাবলাম আম্মারে বলতেছে আসো এটার ভিতরে যাই দেখি কি কি আছে। পয়লা বৈশাখের দিন যেহেতু বেরই হয়েছি, তারপর আবার এখনো ঈদের সে আমেজটাও কাটে নাই, তাই ভাবলাম মারে কিছু খাওয়াই নিয়ে যাই। তো ছেলে মেয়েও কান্না করতেছে, খেলনা কিনা দেই নাই। তো দেখেন রিক্সাটা দেখাও, সুন্দর এই রিক্সাটা লেগে আপনার কাঁদছো। ঠিক করে দিয়ে নাই
যাই হোক, এখানে এসে আমরা বসেছিলাম। আর যেহেতু ইয়ামিনকে আর তানহাকে কোনো কিছু কিনে দেওয়া হয় নাই মেলা থেকে, ওরা আমাকে বায়না করতেছিল। আমার মেয়ে বলতেছে তুমি আমাকে এটা কিনা দাও নয়, ইয়ামিন বলতেছে তুমি আমাকে ওইটা কিনা দাও নয়, মানে এই বায়নার উপরেই চলতেছে। তো যাই হোক, ফ্রাইড রাইস অর্ডার করছি। তো আমার আম্মা এর আগে ফ্রাইড রাইস খায় নাই, তো 2টা ফ্রাইড রাইস অর্ডার করছে আর ছেলে মেয়ের জন্য একটা বার্গার অর্ডার করছে। অর্ডার করে তো বসে আসি, মানে কতক্ষণ হয়ে গেছে কিন্তু খাবারের কোনো খবর নাই। আর ঈদ বলে লোক যে কর্মচারী ছিল তারা ছুটিতে ছিল, কিন্তু পরিবেশটা অনেক ভালোই ছিল, বসেছিলাম আরামে। আর ইয়ামিন খেলা করতেছে। আর এই রিক্সাটা দোকানেরই ছিল, ওই রিক্সাটা দিয়ে অনেক মজা করে খেলতেছে। আমার আম্মাকে বললাম যে আমাকে একটা ভিডিও করে দাও তো, আর আমার আম্মা এটা কি ভিডিও করে দিল আমি আসলে বুঝতেছি না। ক্যামেরা ধরে খালি বলতেছে কি ভিডিও হইতাছে নাকি হয় নাই, ভিডিও শুরু হয়েছে কি হয় নাই, মানে 100 বার শুধু এগুলোই বলতেছে। তারপরে তো মনে করেন আমার হাসি উঠে গেছে আমার মার এই কাহিনী শুনে। তো বুঝতেছিল না যে ভিডিও চলতেছে না চলতেছে। এভাবে আসলে আমাদের দিনগুলো কাটলো। আর এই তো তানহার মাথায় আজকে তেল দেওয়া, তাই ওর চেহারাটা এরকম লাগতেছে। আর আমরা তো আসলে কোনো করে আসি নাই যে আজকে এখানে খাবো। তো আসে ডাক্তারের কাছে, শুনলাম মেলা মেলায় গিয়ে ঠেলা খাইয়া তারপরে আসছি রেস্টুরেন্টে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে যাব। আর আমার হিজাবের অবস্থা তো 12টা, হিজাব বারবার নষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, এগুলোই ঠিক করার চেষ্টা করছিলাম আর খাবারের অপেক্ষায় বসেছিলাম। খাবার টাবার খেয়ে তারপরে বাসায় চলে যাব। কি অর্ডার করলাম দেখবেন না, সাথেই থাকেন তাহলে দেখতে পারবেন। এমন কই আইছো তুমি? টাকালি আইসা? আরে বেশ না একটু আমার কান গোটা লুকায় থাকা দাও। কি জমলে আইছস? রেস্টুরেন্ট আইসো? কারে লই আইসো? তানহা আইসো? রেস্টুরেন্টে বলাইছি। কি খাইবা ইয়ামিন? কি খাইবা? পোড়া মুরগি খাইবা? তোমার নানি কি খাইবা? মুরগি খাইবা? এখন চলেন আমি খাবারের রিভিউ দিই। তো আমি 1 ঘন্টা পর আমাদের খাবার দিয়ে গেছে, তাও আবার আমি বলছি যে 2টা ফ্রাইড রাইস আর একটা বার্গার দেওয়ার জন্য, আর তারা 1 ঘন্টা পর নিয়ে আসছে একটা ফ্রাইড রাইস আর একটা বার্গার। তারা নাকি 2টা শুনে নাই, একটা শুনছে। যাই হোক, এটাতে আমার আসলে অনেকটাই ভালো হয়েছে। খাওয়ার পরে দেখলাম মানে ফ্রাইড রাইসটা একটা ফোটাও মজা না, বার্গারটা মজা ছিল। তো ইয়ামিন আর তানহা আসলে পুরো বার্গারটা, ওরা 2 জন আসলে একটাই যথেষ্ট। তানহা কখনোই পুরো একটা বার্গার একা খাইতে পারে না, আর ইয়ামিন তো আরো আগে পারবে না, তাই ওদের জন্য আসলে একটা বার্গারই অর্ডার করছি। তো ওইটাই আসলে আমার আম্মা 2 জনকে ভাগ করে দিল। তো ইয়ামিন যদিও পুরোটা খাইতে পারে নাই, তানহাটা পুরোটা খাইছে। আর ফ্রাইড রাইসের কথা কি বলবো, তো 3 পিস চিকেন দিছে, মানে 350 টাকা প্লেট ফ্রাইড রাইসের। কিন্তু ওই অনুযায়ী আমাদের খাবারটা তেমন একটা ভালো ছিল না। তো আমি আসলে খাই নাই, আমার আম্মাকে জোর করে খাওয়াইছি, কারণ টাকা দিয়ে নিছে, এটা তো আর নষ্ট করার কোনো কারণই নাই। আর এগুলা মনে হচ্ছিল একটু অনেক আগে রান্না করা ছিল, মুরগিটা একদমই মজা ছিল না। আর যে অল্প একটু ভেজিটেবল দিছিল ওইটা মনে করেন সয়া সস দিয়ে ভরে রাখছে, তেমন একটা খাবার ভালো ছিল না। তো যাই হোক, আসছি শখ করে, আমার আম্মা এখানে আগে আসে নাই তাই নিয়ে আসছে। অনেকে আবার বলতে পারেন কি ব্যাপার, আম্মাকে নিয়ে আসছেন, আপনার আব্বা কোথায়? তো আমার আব্বা আসলে কামে কাজে এখানে সেখানে থাকে, তো তেমন একটা আমার আব্বার সাথে বাইরে যাওয়া হয় না, তো সারাদিনই ব্যস্ত থাকে কাজে। তো যার কারণে আমার আব্বাকে নিয়ে এখনো কোথাও যাওয়া হয় নাই বা ভিডিও দেখেন নাই। ইনশাল্লাহ দেখবেন কখনো যদি আমার আব্বা ওরকম টাইম পায় বা আমরা যদি আমার আব্বাকে নিয়ে কোথাও যাই, অবশ্যই ভিডিওতে শেয়ার করবো। আর আমার মেয়ে দেখেন খেয়ে নাকি তার কাছে অনেক ভালো লাগছে।
তো ওইটাই দেখাচ্ছিল। আর আমার আম্মা কিন্তু খাইতেই পারতাছে না, নিজের সামনে খাবার রেখে বারবার শুধু নাতিকে খাওয়াই দিচ্ছিল। তো সবাই হচ্ছে সবকিছুই খাচ্ছিল, আমার আম্মার কাছেও নাকি তেমন একটা ভালো লাগে নাই, তারপরও খাইতেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমার আম্মা একটু পর পর আমারে বলতেছে, দূর চামিচ দিয়ে কি খাও, হাত দিয়ে খেয়ালাই। তো যাই হোক, আমার আম্মারে বলতেছে, আম্মা মান সম্মান দিও না, চামিচ দিয়েই খাও কষ্ট করে, হাত দিয়ে খাওয়ার প্রয়োজন নাই। আর আমার ছেলে একটু পর পর খাইতে খাইতে প্লেট শুদ্ধ ফালাই দিতেছে। আর আমি বসে বসে এই তো ঠান্ডাটা খাচ্ছিলাম। তো আমাদের আজকের এই দিনটা আসলে ভালোই গেল আমার আম্মারে নিয়ে, ইয়ামিন তানহারে নিয়ে। তো ইয়ামিনের জন্য দোয়া করবেন, ওর গোটাগুলা যেন ভালো হয়ে যায়। আর আমার আম্মার খাওয়া দেখেন, তারপরেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে আমার আম্মা চামিচ দিয়ে খাচ্ছে। আসলে আমাদের পয়লা বৈশাখটা আমি মনে করি যে অনেক ভালোই কাটলো, আমার দুইটা সোনা পাখিকে নিয়ে, আর আমার আম্মাই আছে সাথে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা যারা এখনো আমার চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু আপনারা এখনো আমার চ্যানেলে কেন একটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেন। আর আমার ছেলে হচ্ছে এখন ঠান্ডা খাবে, তো ওকে হচ্ছে আমার আম্মা এখন এটা খাওয়াই দিব। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি হচ্ছে বসে বসে কোক খাইতাছি। তো আর আমার সোনা পাখিরা হচ্ছে সবাই খাচ্ছে। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।